কোথায় চুলকানি ছিল? হাঁটুতে। আচ্ছা, চুলকানি ইংরেজি কি? ইচি না? আচ্ছা, জাপানিজ ভাষায় ইচি মানে হচ্ছে এক, আর হাঁটু হাঁটু ইংরেজি কি? নি। আর নি মানে হচ্ছে দুই জাপানিজ। তো হচ্ছে আমরা এক দুই জানলাম না? আচ্ছা, কার যেন হাঁটুতে চুলকানি ছিল? জো। এখন আমরা হচ্ছে সবাই একটা অ্যাক্টিভিটি দেখাবো এক দুই মনে রাখার জন্য। সেটা হচ্ছে কিভাবে, এভাবে সবাই সবাই এ করে ইচিনি 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 ইচিনি। তাহলে আমাদের এক দুই শেখা হয়ে গেল। আচ্ছা, তাহলে জো হচ্ছে তার হাঁটুতে চুলকানি ছিল, সে এই যে ইচিনি, এখন সে হচ্ছে নানির কাছে কি গল্পটা বললো যে আমার তো হাঁটুতে চুলকানি, কি করে? নানি যেটা সাধারণত আমাদের নানা নানি নানিরা যে পরামর্শগুলো দেয় সেটা হচ্ছে কি, যেহেতু হাঁটুতে চুলকানি, একটা কাজ করতে পারিস, তুই রোদে পাটা নিয়ে যেতে পারিস। তো রোদটা আসে কোত্থেকে? সূর্য, ইংরেজি সান। তাহলে জাপানি মানে সান মানে হচ্ছে 3। পরামর্শ কে দিয়েছিল? নানি। মানে হি না শি? আচ্ছা, তাহলে শি মানে হচ্ছে 4 জাপানিজ ভাষায়। তাহলে ইচি নি সান শি 1 2 3 4। তো সেটা আমরা এখন একটা অ্যাক্টিভিটি দিয়ে দেখাবো। কিভাবে? আমরা ইচিনি জানি তো, ইচিনি কি করতে হয়? ইচিনি ইচিনি। আচ্ছা, তাইলে এবার সানটা দেখাবো। সান কোন দিকে থাকে, উপরে না নিচে? উপরে। তাহলে সান দেখাবো এবার সান, আর শি মেয়েদের দিকে এবার শি দেখাবো আমরা। ঠিক আছে? সব একসাথে দেখাই দিই। ঠিক আছে, তাহলে শুরু। ইচিনি 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 শি। তাহলে 1 থেকে 4 শেষ। তাহলে জো কার কাছে গেছিল? নানির কাছে, তার চুলকানির গল্প বলতে। তাহলে তো নানার কাছে যাওয়া উচিত তার, না? তো নানার কাছে সে গেল, মানে যাওয়া ইংরেজি কি? গো। আর জো ও ছিল সবসময় একটু রকিং মুডে থাকতো, মানে তাহলে গো মানে হচ্ছে জাপানিজ ভাষা হচ্ছে 5, আর রোকু মানে হচ্ছে 6। তাহলে গোটা আমরা কিভাবে দেখাতে পারি, আর রকিং স্টাইলটা কিভাবে দেখাতে পারি বলেন? আচ্ছা, এটা একসাথে একটু দেখাতে পারবো না সবাই? কিভাবে? না, গো রোকু আর কি। গো একটু সামনে আসবো সবাই, আর এটা দেখাবো একসাথে। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা 1 থেকে আবার। ইচিনি সান শি গো রোকু। তাহলে 1 থেকে 6 শেষ, না? আচ্ছা, গিয়েছিল কার কাছে জানো? নানার কাছে। তো নানার কাছে যাওয়ার পর নানার কাছে তো বললো, তো নানার কাছে বলার পর এসেছিস তো আমার কাছে, তোর তো চুলকানি, আমার তো হাঁচি আসে, প্রচুর হাঁচি দিয়ে আসে। হাঁচি তো হচ্ছে জাপানিজ ভাষায় নানা মানে হচ্ছে 7, আর হাঁচি মানে হচ্ছে 8। তো হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত আমরা একটা অ্যাক্টিভিটির মাধ্যমে আসবো। সেটা হচ্ছে 6 পর্যন্ত তো আমরা এখন জানি। তাহলে হচ্ছে নানা, এবার এর আগে শি কাদের দেখাইছিলাম? মেয়েদের। এবার নানা বললে ছেলেদের দিকে যাবে আমাদের, আর হাঁচি একসাথে হাঁচি দিব আমরা সবাই। ঠিক আছে? ওকে। ইচিনি ইচিনি সান শি গো রোকো নানা হাঁচি। তাহলে 1 থেকে 8 পর্যন্ত শেষ আমাদের, না? আচ্ছা, তাহলে যত নানির কাছে গেল, নানার কাছে গেল, এবার কার কাছে যাওয়া উচিত? দাদার কাছে। দাদা দাদি। দাদা দাদি একই পরামর্শ দেবে সাধারণত। দাদা নানি নানা নানি একই ধরনের পরামর্শ শুধু দেয়। তাহলে এবার ডাক্তারের কাছে যাওয়া উচিত না? কার কাছে? ডাক্তারের কাছে। হ্যাঁ, আপনার কাছে বুঝতে পারে। হ্যাঁ, চুলকানিটা বেশি, এই জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত। ডাক্তারের কাছে জো নানাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। তো যাওয়ার পরে হচ্ছে যখন হচ্ছে দরজায় নক দেয়, তখন আমরা কি বলি ভিতর থেকে? কে? কে একটা শব্দ, মানে কু আর কি। মূলত কু মানে হচ্ছে কত? 9 জাপানি। আর ওর নাম কি যেন ছিল? তো ও বলবে জো। জো মানে হচ্ছে 10 জাপানিজ ভাষায়। হ্যাঁ, তো আমরা হচ্ছে যখন তাহলে 8 পর্যন্ত জানি আমরা সবাই। তাহলে যখন বলবে যে ডাক্তার বলে কে, আমরা হচ্ছে এইভাবে নক দেব। জো, এভাবে। ঠিক আছে, আর 1 থেকে 8 পর্যন্ত আমরা জানি। ঠিক আছে, তাহলে একসাথে অ্যাক্টিভিটি 1 থেকে 10 এবার। তাহলে কোটা কিভাবে দেখাবো? আচ্ছা,
তাহলে 1 2 3 একসাথে ইচি গো নানা কে ইয়ো। আচ্ছা তাহলে 1 থেকে 10 পর্যন্ত ক্লিয়ার জাপানিজ। তাহলে এবার আমি করব না, আমি 1 2 3 বলবো, আপনারা একসাথে দেখাবেন সবাই, ঠিক আছে? 1 2 3 একসাথে হবে, কেউ আগে দিচ্ছেন কেউ পরে দিচ্ছেন, তাহলে একসাথে হবে কিন্তু আবার যাচ্ছে। তাহলে রেডি সবাই? 1 2 3